দান আরে তাড়ি দাও সবাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাজী কারাতে ক্লাবে বেল সেরেমনি অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন অজয় ফিজিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আইপিএফ বাংলাদেশ সভাপতি সেলসি আলিয়াপুর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি সেলসি সাগর। আজকে আমাদের সামান্য কিছু আয়োজন যেন আমাদের স্টুডেন্টদের ওনাদের হাতে বেল দিয়ে আমাদের ধন্য করে। আজকে আমাদের মা বক্তব্য রাখবেন অজয় ফিজিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শিহান অজয় দে। গাজী কারাতে একাডেমি বর্ধমান চট্টগ্রামে আলোচিত একজন প্রশিক্ষক বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন অনুপস্থিত। যুগের পর যুগ অপেক্ষা করে আগে সর্বোচ্চ বেল ছিল কালো বেল ফারহানের পাসপোর্টের মধ্যে অকারাতে জীবনে যত হিস্টোরি আছে এখানে হবে যত জায়গা চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করছে যত ডাল যত কিছু এখানে লিপিবদ্ধ থাকবে সিল থাকবে তারা অন্য দেশে যাওয়া যায় না এমনি পাসপোর্ট ছাড়া কারাতে ফেডারেশনে বড় বড় টুর্নামেন্টে পাসপোর্ট ছাড়া গেলেও নাই পাসপোর্ট দেখবে মাতার পাসপোর্ট আছে এটা চেক করবে আসলে কী পাচ্ছে এদিকে ভাই আপনার থাকবে না প্র্যাকটিস করতাম তো সকালবেলা আসতাম হাঁটতে হাঁটতে প্র্যাকটিস করতাম বাসা জায়গা নাই তো দেখতাম বাসাটা রাখতে প্রত্যেকদিন দৌড় দিত আর আমরা ভয় পাইতাম অচেনা জায়গা দৌড় দিচ্ছে কেন হয়তো ফুলকুর পিছিয়ে দৌড় যাচ্ছে বা কেউ অচেনা কেউ দেখতে দেখতে একদিন দাদা নিয়ে এসে এভাবে নিয়ে এসে দিচ্ছে এসে বলে ভয় আসছে নতুন ছাত্রী দিয়ে দাদা চলে গেছে তারপর থেকে রাখা প্রত্যেক দিন আগ্রহ করে চলে আসতো আমাদের প্রথম ছাত্রী তালি তালি প্রথম ছাত্রী চিটাগাং আমাদের প্রথম এটাতে রাজার বলে
কালি কালি সবচেয়ে কই রাখতাম? আশ্চর্যের বিষয় হলো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মা ছেলে একসাথে পরীক্ষা দিচ্ছে। মা ছেলে একসাথে পরীক্ষা দিচ্ছে। দাদার জন্য এটা দাও বাপ ছেলে মাইকা হয়েছে বাপ। তুলসী গেট থেকে মারছে। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন শিবু সুতোকান কারাতে ক্লাবের সম্মানিত প্রশিক্ষক সেন্সি জনাব শিবু শিলকে। তাদেরকে সম্মান করবা, তুমিও সম্মান পাবা। আমার এখানে আজকে যারা পরীক্ষা দিচ্ছে অনেকজন আমাকে বলেছে আমার একবার ইয়ে দিবেন না, পরীক্ষা দিবেন না। আলাম না, তোমার পরীক্ষা এখানে হবে না। কোথায় হবে? বাংলাদেশ কারাতে ফেডারেশনের দিন আমার সাথে তুমি পরীক্ষা দিয়ে পাস করবে, তারপরে ব্ল্যাক বেল্ট না হলে ব্ল্যাক বেল্ট হবে না তোমার। এবার একটু তালি নেতৃত্বের জন্য সবাই ভালোভাবে প্র্যাকটিস করবা, যারা কম করো চেষ্টা করবা এগুলোর যে প্র্যাকটিস করে ওর সামনে কেউ দাঁড়াবার মতন প্লেয়ার থাকে না, এগুলোর করতে হবে। এখানে করে গেছো, ওস্তাদে দেখা দিতে, তুমি বাসা যে করো নাই এটা তো হবে। বাসা তো পড়ালেখার পরে এই ফাঁকা ফাঁকে তোমার থেকে এগুলো চর্চা করে নিতে হবে, তোমার থেকে পয়েন্টের জায়গাটা বাইর করে নিতে হবে, তোমার থেকে খেলার কোন জায়গায় তোমার ঘাটতি আছে তুমি আরেকজনের ঘাটতি বাইর করতে হবে না, তুমি তোমার ঘাটতিটা বাইর করবে। আমি কেন মাঠটা খেলাম, আমি কেন কিকটা খেলাম, আমি কেন ফার্স্টটা খেলাম, আমি কেন ও আমাকে কেমনে গেল, আমি তোমাদের একটা উপদেশ দিয়েছি। কাজ চেয়েছি, তোমাদের অনেক ভালো ব্যক্তি। বক্তব্য শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবা। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের অভিভাবক জনাব নিউটন আশ্চর্য। ধন্যবাদ। আজকের এই হেড প্রদান অনুষ্ঠান এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গাজী কারাতে ক্লাবের এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করতেছি। পাশাপাশি আমি সব ছাত্র নিয়ে আসা এইটাতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে কৃতার্থ বোধ করতেছি। আমি পাশাপাশি আমাদের প্রশিক্ষক কাজী ইউনুসকে, সেন্সি কাজী ইউনুসকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। ওনার আন্তরিকতা না থাকলে আজকে এটা হতো না। বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক বরুণ কান্তি ধর। তালে 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 মহিলা রেহানা মারা আছেন এবং আমাদের একজন গার্ডিয়ান, তবে ওনার একটা পরিচয় আছে। উনি আমাদের বিশ্বকরণী শ্রী চরণমণি কালীমন্দির সাধারণ সম্পাদক সকলকে জানাই আমি শোনান জয়রাম। আর এই কারাতে কি আমাদের প্রথম বুঝতে হবে, তোমরা সকলেই কারাতে কি কারাতে বলো যে কি। সবার আগে আমি বুঝি মনসংযোগ। আমি জানি এখানে অনেকের মনসংযোগ বিচ্ছিন্ন, এখনো পর্যন্ত মনসংযোগ বিচ্ছিন্ন, কিন্তু ব্ল্যাক বেল্ট লাভ করেছ। গাজী ভাইকে ধন্যবাদ তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে যেন আমি এই জিনিসটা না দেখি, মনোযোগ বিচ্ছিন্ন। খেলতে গিয়ে দেখি তোমরা হঠাৎ করে পড়ে যাও। কেন? এক মুহূর্তের জন্য যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাও, খেলতে পারবে না, আঘাত হবে। এটা হলো আমার উপদেশ বাচ্চাদেরকে। তোমরা সবাই আমার ছেলে মেয়ে, সেজন্য আমি কথাটা বললাম। গাজী ভাই আছে, গাজী ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের এই অভিভাবক এবং আমাদের ক্লাবের সিনিয়র ছাত্র সহকারী প্রশিক্ষক
রাখাল বণিককে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সবাইকে হোল আচ্ছা মাশাআল্লাহ। আমি একসময় শিখছিলাম অনেক আগে, কিন্তু আমার ছেলের সাথে শিখতে যাই, ছেলে শিখে গিয়ে নিজেও শিখতে শুরু করলাম। হবে দেখে আমিও ভর্তি হলাম, আমিও পড়তেছি তোমাদের সাথে। তো আসলে এই ক্ষেত্রে আমার উস্তাদ মোহন চৌকি পরে ওনাকে সম্মান না দিলে নয়। ওনার দ্বারা আমি 2000 সালে দেখতে পাই। এরপরে দীর্ঘদিন গ্যাপ ছিল। এরপরে আমি আমাদের ওই গাজী ইউনুস গাজী গাজী ক্লাব, এটা আমার সেন্সি, ওনাকে আমার পক্ষ থেকে উস্তাদকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, ছাত্রদেরকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, সিনিয়রদেরকে সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। সে জুনিয়র হোক, তাকে মাথাতে হবে, তাকে সম্মান দিতে হবে। সে একদিন বুঝবে যখন সে সম্মান দিবে। আগে আমারটা দিতে হবে, আমি না দিলে আমি পাবো না। সেই জন্য সবাইকে সম্মান দিতে হবে আর সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। এগুলো আমার তাহলে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।